স্টেশনগুলোতে তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। রেশনিংয়ের কারণে পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ভারত থেকে ৫,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ শেষ হচ্ছে আজ। জামালপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা। রায়ে বাদীপক্ষের সন্তুষ্টি প্রকাশ। নারী ও শিশু নির্যাতন আইনের দমনের ৯-১ ধারায় ওই ৩ জন আসামিকে ৩ জন হলো মনসুর, ফারুক এবং ফেরদৌসকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। দিনাজপুরে জমে উঠেছে ঈদবাজার। দোকানগুলোতে বাহারি পোশাকের সমাহার, চাহিদার শীর্ষে বিদেশি পোশাক। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক বললেও রাজধানীর বেশ কয়েকটি পাম্পেই তেল সংকটের কারণে পাম্প বন্ধ রয়েছে এবং তেল না থাকায় প্রায় ২ দিন ধরে বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প। এমন অবস্থা চলতে থাকলে আগামী ঈদযাত্রায় হাহাকার পড়ে যাবে বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পাম্পগুলোতে ব্যাপক নিরাপত্তার সংকট তৈরি হয়েছে বলেও তাদের দাবি। এদিকে চট্টগ্রাম বন্দর সীমানায় ৬টি জাহাজ থেকে আজ জ্বালানি খালাস হয়েছে। আজিজুল ইসলাম দীপু মোটরসাইকেলের জ্বালানি নিতে সকাল 11:30 পর্যন্ত পাম্পে পাম্পে ঘুরলেও তেল পাননি কোথাও। বাসা তো উত্তরখান তো, ওখান থেকে আমি এখানে আসলাম সরাসরি। খিলকে তো পাই নাই, তো আমরা এখানেও পাচ্ছি না। উত্তরাও দেখছি, ওখানেও নাই। সরকার তেল সরবরাহ স্বাভাবিক বললেও অনেক পাম্পেই নেই তেল। যেমন কুড়িলের এই পাম্পটিতে মঙ্গলবার থেকে জ্বালানি তেল শেষ, শুধু গ্যাস সরবরাহ চলছে। বিকাল ৩টা থেকে ৪টার ভিতরে ১ গাড়ি ফুয়েল আমাদেরকে দেয়। রাতে হায়েস্ট হলে ১২টা থেকে 12:30 ভিতরে ফুয়েল শেষ হয়ে যায়। আর পর্যাপ্ত পরিমাণে চাপের কারণে আমরা ফুয়েলটা ঠিকমতো পাচ্ছি না, কিন্তু আমাদের চাহিদা ছিল প্রতিদিন ২ গাড়ি। ১ লিটার ১৫০ টাকা, এর বেশি কোনো পাম্পে তেল দেয় না। তেল দিলেও ৩০০ টাকার উপরে তেল দেয় না। আমরা সাধারণ যাদের বাইকার মানে রাইড শেয়ার করে চলি, তারা তো খুব ক্রাইসিস অবস্থায় পড়ে গেছে। বর্তমানে আমাদের তেলের মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে ডিজেল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। উত্তর বাড্ডার এই পাম্পটিতে আবার ২ দিন ধরে জ্বালানি তেল নেই। মালিবাগের এইটিতেও নেই অকটেন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে তেল দেওয়া হয়নি ২ দিন, ফলে পাম্প বন্ধ রাখতে হয়েছে। আজ বিকেল থেকে শুরু হবে তেল সরবরাহ। এই পাম্পে ৩ দিন রাজশাহী তেল নাই। সর্বলাস্ট বৃহস্পতিবার ৪০০ টাকার তেল পড়ছি। বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত এখন থেকে, আর এই যে এখন বন্ধ হয়ে যাবে। ৮টা থেকে 10টা পাম্প আমি ঘুরছি, কোনো পাম্পে তেল নাই। কালকে সিরিয়ালে আমরা তেল পাই নাই, তেল আনা অনেকে। আজকে তেল আনবো এই আপনার ইফতারের পর। এই অবস্থায় সংবাদ সম্মেলন করে বেশ কিছু দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মূলত পাম্পে নিরাপত্তা সংকট একটি বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্যানিক বাইং এর কারণে এই সংকট উল্লেখ করে প্রতিটি পাম্পে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন চেয়েছেন তারা। মোটরসাইকেলে যে বিভাজন করছে, এইটা ভাই আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। হয় সবাই ৫ লিটার করে দেন, আর না হলে ৪০০ টাকা করে দেন, সবাই নাহলে ৩০০ টাকা করে দেন। সবাই একই ফিগার রাখতে হবে, কারণ আমাদের মূল সমস্যা মোটরসাইকেল নিয়ে। আমাদের প্রত্যেকটা পেট্রোল পাম্পে পুলিশের সাথে সেনা মোতায়েন করতে হবে। এদিকে বুধবার চট্টগ্রাম বন্দর সীমানায় ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হয়েছে। জ্বালানিবাহী আরও ৪টি জাহাজ বাংলাদেশের জলসীমানায় রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৬টি জাহাজ এই মুহূর্তে বন্দরে এবং বন্দর সীমার ভিতরে পণ্য খালাসের সাথে জড়িত রয়েছে। বাকি 4টি জাহাজ আগামী 2 দিনের ভিতরে, আজকে আসবে 2টো, 12 তারিখে একটি এবং আগামী 14 তারিখে একটি জাহাজ বাংলাদেশ জলসীমায় এবং বন্দরের সীমায় জ্বালানিবাহী হিসেবে এখানে আসছে এবং বন্দরে যখনই তারা শিডিউল চাইবে আমরা প্রাধিকারের ভিত্তিতে খালাস দিব। এদিকে রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প কর্পোরেশন বিপিসি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ঢুকছে আমদানি করা ৫,০০০ মেট্রিক টন ডিজেল। আজ বিকেলের মধ্যে পুরো জ্বালানিতে লোড হওয়ার কথা রয়েছে এবং ডিপোর ব্যবস্থাপক হাসান হাবিব জানিয়েছেন সোমবার বিকেলে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং করে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। দুপুরের মধ্যেই সরবরাহ শেষ হওয়ার কথা ছিল, তবে
কারিগরি ত্রুটির কারণে 4 ঘন্টা সরবরাহ বন্ধ থাকায় বিকেলে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানি নিয়ে সম্প্রতি দুদেশের মধ্যে আলোচনা হয়। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিতে 2017 সালে বাংলাদেশ ভারতের মধ্যে চুক্তি হয়। 2023 সালে উদ্বোধন হয় এই পাইপলাইন। জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফারুক হোসেন, মনসুর আলী, ফেরদৌস হোসেন, সবাই এখন পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন 2023 সালে 19 জুলাই রাতে সদরের পাকুল এলাকায় স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরদিন সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সদর থানায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রমাণিত হওয়ায় 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, 1 জনকে খালাস দেন আদালত। আসামি মনসুর, ফারুক, ফেরদৌস 3 জন এবং জাহিদ নামে আরেকজন আছে। এই 4 জন ওই যে ডিমের আড়তে টাকা তুলতে গিয়েছিল রাতে 9:30টার সময়। তখন আসামিরা তার স্বামীকে গাছের গুলির সাথে বাঁধা রাখে, পরে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় কিছু দূরেই নিয়ে যাওয়ার পরে 3 জন আসামি সহ জাহিদ পালাক্রমে ভিকটিমকে জোর করে দর্শন করে। সাতক্ষীরায় কেন্দ্রীয় মন্দিরের তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। ভোরে মন্দিরের তালা কেটে ভেতরে 2 চোর ঢুকে এবং সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 4টি প্রতিমায় থাকা 8 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ তারা চুরি করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং চুরির খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, জেলা প্রশাসন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত, চুরি যাওয়া মালামাল উদ্ধারের কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সকাল থেকে নগরীর বিভিন্ন কাঁচা বাজার, ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান। এ সময় বাজারে পণ্যের মান, মূল্য তালিকা, ওজন পরিমাপের যন্ত্র, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে পণ্য বিক্রির আহ্বান জানানো হয়। সারা দেশব্যাপী কর্মসূচি নিয়েছে, তারই এই ধারাবাহিকতায় আজকে আমরাও গাজীপুর সিটি কর্পোরেশন আমরা বাজারে বাজারে নেমেছি। আমরা দেখতেছি, আশা করিব যে আমাদের এই গাজীপুরের বাজারেও যারা ব্যবসায়ী আছে তারাও এটা মেনে চলবেন। দিনাজপুরে ঈদের কেনাকাটা জমে উঠেছে। বিক্রেতারা বলছেন জেলায় বিদেশি পোশাকের চাহিদা বেশি, তবে এবারে দেশের বাজারের উপরেই নির্ভরশীল ক্রেতারা। দোকানগুলোতে বাহারি পোশাকের সমাহার। ঈদ এগিয়ে আসায় কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে ক্রেতাদেরও। দিনাজপুরে এবারের ঈদ কেনাকাটার চিত্র কিছুটা ভিন্ন। সীমান্তবর্তী হওয়ায় অন্যান্য বছর ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী দেশে ভিড় করতেন জেলার ক্রেতাদের বড় একটি অংশ। তবে এবার ভিসা জটিলতায় বর্ডার পার হতে পারেননি ক্রেতারা। তাতে ভাটা পড়েনি ঈদ কেনাকাটায়। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছাড়াও ফুটপাত থেকে শপিং মল এখন ক্রেতাদের ভিড়ে জমজমাট। শহরের ঐতিহ্যবাহী মালদহপট্টির বড় বড় দোকানগুলোতে যেন শাড়ি ও 3 পিস কেনার প্রতিযোগিতা। জেল রোড এলাকায় গার্মেন্টস দোকানগুলোতে বিক্রি হচ্ছে ছোটদের পোশাক, সেখানেও উপচে পড়া ভিড়। বাহাদুর বাজার এলাকায় মার্কেটগুলোতে পাঞ্জাবি, 3 পিস সহ বিভিন্ন পোশাকের সমাহার। বাজারে বর্তমানে পাকিস্তানি ড্রেস বলে যেগুলো হচ্ছে এগুলোই বর্তমানে বেশি জনপ্রিয়, এগুলোই কিনতেছি আমরা। এবং গতবারের তুলনায় এবার তুলনামূলক দাম একটু বেশি। কাপড়ের যে দাম রে ভাই, কাপড় কীভাবে নেব, মাথা ঘুরে আছে কাপড় কিনতে যেতে। যেই কাপড়ের দাম ছিল 1200-1300, সেই কাপড় 2500-3000 নিজের কোনো কাপড়ে নেই। এই বাচ্চাটার সেটটা দাম নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন ক্রেতারা। কেউ বলছেন গতবারের তুলনায় এবার একটু বেশি, আবার কারো মতে দাম সহনীয়। গতবারের তুলনায় এবারে কাপড়ের দাম প্রতিটা কাপড়ে 500-1000 টাকা বেশি। মানে আমরা যে বাজেট আগে নিয়েছিলাম এখন আসলে বাজেট করে কেনাকাটা হচ্ছে না। যুগ হিসাবে মানে ঠিকই আছে আর কি, কাপড় হিসাবে খুব বেশি যে না, বেশি তা না, দাম ঠিকই আছে। দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। জানান রোজার প্রথম দিকে বেচা বিক্রি কিছুটা কম ছিল, তবে মাঝামাঝিতে ক্রেতা সমাগম বাড়ায় খুশি বিক্রেতারা। কাস্টমার মোটামুটি আসতেছে, আমাদের মোটামুটি সব কালেকশন চলে আসছে। হ্যাঁ, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কালেকশন অনেক ধরনের উঠাইছি, যেমন পাকিস্তানি ড্রেসের উপর কাস্টমারের চাহিদা পাচ্ছি আমরা এবং সাড়া মিলতেছে। এখানে বাজেটটা একবারে খুব বেশিও না, একবারে কম না, মধ্যবিত্তের জন্য যেরকম বাজেট থাকা দরকার আমরা সেভাবে কালেকশন করি।
সাবরিনা লিজা, যমুনা নিউজ। গাজীপুরে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইসুদ্দিন আহমদ। প্রতি বছরের মতো এবারও প্রতিদিন প্রায় ৩,০০০ মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন তিনি। শফিপুর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দেয়। পরে তালিকাভুক্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়। রমজানে এ ধরনের উদ্যোগে খুশি দুস্থ ও অসহায় মানুষ। এ পর্যায়ে আমরা নোয়াখালীতে যাব। ইফতার বাজার থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, নোয়াখালীবাসী তাদের ইফতারে কোন কোন খাবারগুলো বেশি পছন্দ করে এবং এখন যেহেতু ইফতারের একদম শেষ সময় বলা চলে, দাম ও মান নিয়ে কি বলছেন ক্রেতারা? বৃষ্টি, আমি এখন আছি নোয়াখালীর ইফতার বাজারে। আসলে রমজানের মাসে এলে রমজানের বিকেল থেকে আসলে নোয়াখালী শহরের যে অলিগলি রয়েছে, মার্কেট এবং সড়ক রয়েছে, তার পাশে আসলে যে অস্থায়ী যে ইফতার বাজার, ইফতারের বিভিন্ন সামগ্রী নিয়ে আসলে ইফতারের বাজার গড়ে ওঠে এবং ইফতারের বিক্রি কিনতে আসলে যে জমজমাট একটা প্রাণবন্ত বিকেল হয়ে ওঠে। এখন আমি রয়েছে নোয়াখালী জেলা শহরের টাউন হল মোড়ে একটি ইফতার বাজার। এখানে আসলে যারা রয়েছেন তারা বলছেন যে তারা ঢাকা চক বাজারের বিভিন্ন যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ইফতার সামগ্রী, ইফতার বাজার সাজিয়ে বসেছেন এবং এখানে আসলে যারা আয়োজক রয়েছেন তাদের কাছে জানতে চাইবো যে আসলে ইফতার বাজারে তারা কি ধরনের সামগ্রী নিয়ে এসেছেন। কি ধরনের সামগ্রী ইফতার বাজারে আপনারা নিয়ে এসেছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা এখানে যেমন অ্যারাবিয়ান আলফাম আছে, অ্যারাবিয়ান রুটি বাটুরা আছে, ইন্দোনেশিয়ান চিকেন সাথে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাটন রেশা হালিম, এরপর হচ্ছে চিকেন রামেন স্টিক, চিকেন ললিপপ, চিকেন চাশলিক। আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো ভালো খাবার এখানে আছে এবং আমরা ভালো ভালো মানুষের সাড়া পাচ্ছি। মানুষ আমাদের সার্ভিস এবং ফুডের উপর খুবই সন্তুষ্ট। বৃষ্টি, আপনি শুনলেন যে এখানে আসলে যে নোয়াখালীর ঐতিহ্যবাহী যে খাবার, বিশেষ করে আসলে সবসময় যেটি খেয়ে অভ্যস্ত, যেমন পেঁয়াজু, ছোলা, আলু চপ, মুড়ি, এর পাশাপাশি আসলে যে অনেক বিদেশি আইটেম রয়েছে বা ঢাকার যে ঐতিহ্যবাহী যে আইটেমগুলো রয়েছে সেগুলো রয়েছে। এছাড়া আসলে যে এখানকার যে রমজান মাসে আসলে রোজা ভাঙাকে কেন্দ্র করে ইফতারের যে আয়োজন, সেটি আসলে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে এবং এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বিকেল থেকে মাগরিব পর্যন্ত তাদের ব্যস্ত সময় পার করতে হয় এবং এই কয়েক ঘন্টার বিক্রি আসলে তাদের সারা দিনের আয়। এছাড়া ক্রেতাদের সাথে আমি বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলছি, তারা আসলে এখানকার দাম এবং মান নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আসলে আর কয়েকদিন পরে ঈদ রয়েছে এবং যে এখানে যে বিপণী বিতানগুলো রয়েছে সেখানে যে বিপুল সংখ্যক যে ক্রেতা রয়েছে তাদের যে ইফতারের যে চাহিদা, আসলে এই দোকানগুলো, ইফতার বাজারগুলো তারা সেটি মিটিয়ে থাকেন এবং ক্রেতারা আসলে এখান থেকে ইফতার ক্রয় করে তারা আসলে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তারা একসাথে ইফতার করেন অথবা অনেকে ইফতার নিয়ে তারা রেস্টুরেন্টে বসে তারা ইফতার সাজছেন। সব মিলিয়ে আসলে এই রমজান মাসে বিকেলে ইফতারকে কেন্দ্র করে, ইফতারের বিক্রিকে কেন্দ্র করে একটি প্রাণবন্ত বিকেল আসলে হয়ে ওঠে। বৃষ্টি, দেখছিলাম ইফতারকে কেন্দ্র করে এখানের যে বিকেল প্রাণবন্ত এবং জমে উঠেছে, প্রচুর ক্রেতা আসছেন এখান থেকে ইফতার ক্রয় করছেন, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সবুজ।